হযরত বেলালের আজান আরশে মুআল্লায় যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আরশে মুআল্লায় যে বেলালের আজান যায়, হযরত বেলাল কি কোনো ভার্সিটির প্রিন্সিপাল? আল্লাহ কি দেখছে আমার বেলাল প্রিন্সিপাল না চ্যান্সেলর না শাইখুল হাদিস না হাফিজুল হাদিস না বিরাট বড় অমুক তমক ধনী দরিদ্র রাজা বাদশা? এইগুলি তো আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে কলিজা ভরা বেলালের নবীর প্রেম ছাড়া আর কিছুই নাই। হযরত বেলাল প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পরে প্রত্যেক সময় আজান দিতে, আজান দিলেই নবী নামাজে আসতেন। নবীজির সুন্দর চেহারা দেখে বেলাল পাগল পাড়া হয়ে থাকতে। ক্ষুধা যন্ত্রণাগুলি বেলাল নবীজির চেহারা মোবারক দেখলে ভুলে যাইতে। ও মুসলমানেরা, নবীর দরবারে একজন সাহাবী নিগ্র, কালো, চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, দরিদ্রতা, লেখাপড়া নাই, কিন্তু নবী তারে ভালোবাসে। লেখাপড়া নাই কিন্তু নবী তারে ভালোবাসে। কেন ভালোবাসে? কলিজাটা ভরা ছিল নবীর প্রেম, নবীর প্রেম। হযরত বেলাল পাগল পড়া হয়ে গেল, নবী নাই, সহ্য করতে পারেন না বেলাল। ছোট্ট একটা গাঠুরি বেঁধে নিয়ে বেলাল আসছে, হুজুর বিদায় দেন, আর কোনোদিন মদিনাতে দেখা হবে না। হযরত আবু বকরকে বলেন, আবু বকর বিদায় দেও গো, কোনোদিন আর মদিনায় দেখা হবে না। কেন রে বেলাল, কিসের জন্য বিদায় চাও? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? কিসের অভাব তোমার বলো? বেলাল রে, যদি বলো বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। বেলাল বললেন, হুজুর ওগো আমিরুল মুমিনিন, বেতনের জন্যে না, টাকার জন্যে না, ক্ষুধার অভাবের জন্য না। হুজুর আমার একটা অভাব আছে, আপনি কি পূরণ করে দিতে পারবেন? বলো রে বেলাল, কিসের অভাব? বলে, হুজুর আমি আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। আমিরুল মুমিনিন বলেন, গো আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবে? কঠিন প্রশ্নে হযরত আবু বকর দিশেহারা হয়ে বললেন, রে বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবী ভালোবাসি না? আমি আবু বকর তো ভালোবেসে বেশি সব কিছু আমি শেষ করে ফেলেছি। হযরত আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলেন, হুজুর আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনি নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে ফেটে আসে, কলিজা চিরে চিরে যায়। হুজুর আমি সহ্য করতে পারি না। আপনি যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় যাওয়ার পরে মদিনার রওজার পাশে অদূরে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন হাজিদের ভিতরেই তফাৎ দেখা যায়। কিছু হাজি আছে রওজা শরীফের ওইখানে গেলে সহ্য করতে পারে না, ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে কেঁদে কাঁপতে 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 থাকে। আল্লাহর হাবিবের বরগাহে জীবনে গেছে, কোনো হাজি দেখবেন সালাম দিয়ে চলে যায়, কিছু মনেই হয় না, তার হৃদয় অনুভূতি হয় না। হযরতে আশিক রাসূল যারা নবীজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে দোলা দিতে থাকে। শুধু দোলা না, যখন সৌদি আরবের ভিসা হয়ে যায়, ভিসা হয়ে গেলে কিছু আশিক আছে দেখবেন শুধু মন মদিনায় পড়ে থাকে, কখন মদিনায় যাবে, কখন মদিনায় যাবে, কখন মদিনায় যাবে। হৃদয়ে দুলা দিতে থাকে মদিনায় কখন যাবে। সবুজ মিনারা যখন দেখতে পায় আশিক রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, পানি পানি পানি। এটা নবীর ইশকের কারণে, ভালোবাসার জন্য হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা ওয়াজ শুনতেছেন। আহা, এই কঠিন বৃষ্টির ভিতরে কে আসে? 3 নাম্বার সিগন্যাল চলতেছে, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ মাফ করে, যদি আল্লাহ ক্ষমা করে, যদি নবী কবুল করে নেয়। আমাদের জীবনে কিছুই না, নবীর চেহারা দেখে উম্মত বাছাই করবে না। ফরিদি সাহেবের চেহারা সুন্দর,
চলে আসো, এইগুলি দেখবে না, দেখবে কলিজার ভিতরে আমি নবীর তাজিম ভালোবাসা ছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? তুমি স্কয়ার কোম্পানির মালিক না বসুন্ধরা না যমুনা, কোন কোম্পানি কোন গ্রুপ, তুমি কোন এমপি মন্ত্রী না মিনিস্টার, আল্লাহর নবীর দরবারে এটা হবে না। একজন দিন মজুর অনেক কষ্ট করে সারাদিন 500 টাকা রুজি করে, এই দিন মজুরের কিছুই তার নাই, সারাদিন রুজি করার পরে 500 টাকা সে রুজি করে কোনো রকম তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালায়। এই লোকটাও যদি নবীর প্রেমে কেঁদে কেঁদে চোখের পানি নজরানা দিতে পারে, আমার নবীর দরবারে তার জায়গা হয়ে যাবে। কোটিপতির জায়গা হবে না, সাইকুল হাদিসেরও জায়গা হবে না, মুফতি বক্তা তক্তার জায়গা হবে না, যদি অন্তরে দুশ্মনী থাকে। কথা বলে সূত্র সহজ, আমি সূত্রগুলি আপনাদেরকে জানাই রাখি, কাজে লাগবে বাপ, কাজে লাগবে। এই সূত্র মতো চলবেন, এই সূত্র মতো চলবেন। আমি তাকে ভালোবাসি, আমি ওই লোককেই ভালোবাসি। সে যদি মুচি হয়, জুতাও সেলাই করে, ওর অন্তরে যদি রসুলের মোহাব্বত তাজিম থাকে, আল্লাহর কসম আমি মুচিকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমি মুচিকে ভালোবাসি, ও আমার প্রাণের বন্ধু, ও আমার কলিজার বন্ধু, ওকে আমি ভালোবাসি। সুদা হিসাব, বাকি ঝুঁকি নেই এখানে। যদি এই হিসাব আপনার জীবনে আসে তো কায়েম হতে পারবেন। আর যদি মনে করেন ওরে সর্বনাশ, কত বড় হুজুর বলেছে, কত বড় হুজুর দিয়ে বেহেশত হবে না। হুজুর দিয়া নবী চিনবেন না, নবী দিয়া হুজুর চিনবেন। যেই হুজুরের জবানে এলেমে, যেই হুজুরের জবানে এলেমে রসুলের তাজিম মোহাব্বত তাকরিমের কথা চলবে, ওই হুজুর ভালোবাসি। যেই হুজুরের জবান থেকে রসুলের ইজ্জতের খেলাফ কথা আসবে, ওই হুজুরের দিকে তাকানোর টাইম আমাদের নাই। কথা খারাপ বলছি বাজান? একবারে ক্লিয়ার কাট সব কথা। এই আমার মুরব্বী আব্বারা এই সূত্রে সারা জীবন চলছে। আমাদের দেশের যুবকরা মাঝে মাঝে দোটান মারে, বলে শায়েক বলেছে। তোমার এই শায়েক, কোটি শায়েক এক পাল্লায় দিবার, বেলালের জুতার ধুলার এক পাল্লায় দেবা। তোমার এই কোটি শায়েক এক পাল্লায় দিবা, হযরত বেলালের জুতার ধুলা 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 আর এক পাল্লায় দেবা। বেলালের জুতা মুবারকের ধুলার ওজনের সমান হবে না। বুঝে কবর যাইতে হবে, বুঝে কবর যাইতে হবে। হ্যাঁ, সাহাবী জান্নাতি, হুজুর সাহাবীর ইজ্জত এত দাম ছিল, আশিকুল ছিল। নবী কতটা ভালোবাসে দেখে। বেলাল চলে গেলেন সিরিয়াতে, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে, কিরে বেলাল, ও বেলাল, বেলাল রে তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো? বেলাল, ও বেলাল কেন রে তুমি আমার জিয়ারতে আসো না? কতদিন হলো বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না। নবীজি বেলাল রে স্বপ্ন দেখে, বেলাল আয় আয় আয়, আমি তোমার কণ্ঠের আজান শুনতে চাই রে বেলাল, আয় আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। চেহারা দেখে না রে, সম্পদ দেখে না, এলেম দেখে না, শিক্ষা দীক্ষা দেখে না রে। নবীজি ডাকতেছে বেলালা, ইশকে রসুল, ইশকে রসুল, ইশকে রসুল, ইশকে রসুল। হযরতে বেলাল সহ্য করতে পারেন নাই, সুদূর মদিনার থেকে, সিরিয়ার থেকে দৌড় মারছে, দৌড়ায়া দৌড়ায়া পাগল, পাগলের বেশে বেলাল দৌড়ে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে, দৌড়ায়া হযরতে বেলাল মদিনাতে আসছে। রওজা শরীফের জালি মুবারকের পাশে বসে বসে, কাঠের জালি মুবারকের পাশে বসে বসে বেলাল ডুকরি ডুকরি কাঁদে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি। আজান দিতে বলেছেন গো নবীজি। নবী গো, আমি জীবনে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, কত আজানে আপনি নবী দেখে কলিজার স্বাদ মিটেইছি। হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে? বিনয়ে বিনয়ে ডুকরি ডুকরি বেলাল কাঁদতেছিলেন। আরে কি প্রেমের আকুতি, কি প্রেমের মিনতি, কি ভালোবাসার মিনতি।
নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে কাঁদে, ডাক দিয়ে বলেন সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, এসে মসজিদে নবীর ভিতরে এসে দেখে বেলাল বসে বসে কাঁদে। সাহাবীরা বলে বেলাল রে আজান দাও, যে আজান নবীরে শোনাইতা। এই আজান শোনার জন্য